প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। রক্ত সংকট মেটাতে মঙ্গলকোট ব্লকের শিমুলিয়া ২ নম্বর অঞ্চলের ইচ্ছাবট গ্রাম যুবশক্তির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। সেই রক্তদান শিবিরের ছবি আপনারা দেখছেন ৭ দিন সংবাদের পর্দায়। রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় ইচ্ছাবট গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। প্রায় ৫০ জন রক্তদাতা এদিন রক্তদান করেন। শিমুলিয়া ২ নম্বর অঞ্চলের সভাপতি দেবপ্রসাদ রায় জানান, সরকারি বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশাসনিক সিদ্ধান্তকে মান্যতা দিয়েই এদিনের রক্তদান শিবির। এই রক্ত বর্ধমান ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান চন্দন সরকার সহ একাধিক অঞ্চলের প্রধান, উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তের যোগান দিতেই এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন মঙ্গলকোট ব্লকের শিমুলিয়া ২ নম্বর অঞ্চলে। ২ নম্বর অঞ্চলের ইচ্ছাবট গ্রাম যুবশক্তির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরটি অনুষ্ঠিত হয় ইচ্ছাবট গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। আপনারা দেখছেন সেই রক্তদানের ছবি আমাদের ৭ দিন সংবাদের পর্দায়। এখানে কি হচ্ছে? আজকে এখানে দেখতেই পাচ্ছি রক্তদান শিবির হচ্ছে চট্টগ্রামে। এখন আমাদের যারা যুবশক্তি ছেলেরা এরা মানে মহৎ উদ্দেশ্য নিয়ে, যেটা এখন রক্তের খুব সংকট চলছে, এরা তাই নিজেরা বললো যে না, আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করব, আপনাদেরকে যেতে হবে। আমার অবশ্যই রক্তদান তো জীবনদান, একটা রক্ত মানেই তো একটা মানুষের জীবনদান করা। এই সময় যে রক্তদান শিবির করছেন, মানুষের কাছে কি বার্তা দিতে চাইছেন? মানুষের কাছে বার্তা যে রক্ত সমস্ত, যেটা এক সময় মঙ্গলকোট ছিল অশান্ত, বোমাবারুদ ছাড়া মঙ্গলকোট ছিল না। আজকে আমরা বোঝাতে চাইছি যে রক্ত দাও। একদিন রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছে, আজ আমরা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে চাইছি, এইটি বার্তা। এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির কাদের উদ্যোগে হচ্ছে? এখানে হচ্ছে যুবশক্তির তরফ থেকে, বিশেষ করে পার্থ আছে, ব্যস্ততা আছে, চট্টগ্রামবাসী, তাদের সবারই নেতৃত্বে আজকে এই সুন্দর কাজটা আজকে আমাদের এখানে অঞ্চলে হচ্ছে। এই সময় রক্তদান শিবির করার কি লক্ষ্য নিয়ে করলেন? আমরা দেখুন, রক্ত তো মানুষের জীবন দেয়, তাই আমাদের চট্টগ্রাম তরফ থেকে এই যে যুবশক্তি যে এগিয়ে এসছে মানুষের জীবন বাঁচানোর জন্য, সত্যি এদের মহৎ উদ্দেশ্যটাকে আমি সাধুবাদ জানাই। এদের সত্যিই প্রশংসার আমার মুখ সেরকম ভাষা নেই যে কীভাবে প্রশংসা করো, সত্যিই প্রশংসা। এখানে উপস্থিত কে ছিলেন? এখানে ছিলেন আমাদের ব্লক প্রেসিডেন্ট অপূর্ব চৌধুরী, এখানে ছিল আমাদের মঙ্গলকোটের উপপ্রধান শান্ত সরকার, এখানে ছিল ঝিলু ওয়ানের প্রধান, ঝিলু ওয়ানের সভাপতি, শিমুলিয়া ২ নম্বর অঞ্চলের উপপ্রধান। এই ক্লাব মানে এই ছাড়া তারা আর কি কাজকর্ম করে? দেখুন, এরা কিন্তু প্রত্যেকটা জায়গাতে সামাজিকভাবে সমাজের কীভাবে কাজ করতে হয়, এরা কিন্তু সত্যি একটা চিন্তাধারা করে নিয়েছে সমাজকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। এরা কোনো পার্টি দেখে না, কোনো দল দেখে না, দলমত নির্বিশেষে এরা সমস্ত সাধারণ মানুষের যাতে উপকারে লাগে সেই সবাই কাজ ঝাঁপিয়ে পড়ে। এটা কিন্তু এই ধরুন এই করোনার সময় কাউকে চাল দেওয়া, কাউকে ডাল দেওয়া, কাউকে তেল দেওয়া, এই যে সামাজিক কাজগুলো সত্যি এদের কাজের প্রশংসনীয়। যেটা আমার দ্বারা সম্ভব হয় না সেটা কিন্তু ওরা করে আমাকে দেখিয়ে দেয়। এর জন্য কিন্তু সত্যি আমার বুকটা ফুলে যায় এবার যে এরা এত সুন্দর কাজ করছে। আজ এখানে কাদের উদ্যোগে কি হচ্ছে? আমাদের চট্টগ্রাম যুবশক্তির আহ্বানে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে এখানে এই হসপিটাল থেকে এমনি বলা হয়েছে যে ৫০ ইউনিটের বেশি নেওয়া হবে না। এবার আমরা চেষ্টা করছি যাতে ওই ৫০ ইউনিট যাতে ফুলফিল করা হয়। এই রক্তটা কোন ব্লাড ব্যাংকের হাতে তুলে দিচ্ছে? বর্ধমান মেডিকেল হাসপাতাল। কতজন রক্ত দিচ্ছে? এই মুহূর্তে এখনও পর্যন্ত ১২ জনের দেওয়া হয়ে গেছে অলরেডি, একটু দেরি করেই শুরু হয়েছিল। ১২ জনের দেওয়া হয়ে গেছে, এবার এক এক করে লোকজন আসছে। আশা করছি ৫০ জনই আমরা পূর্ণ হবে, ৫০ জনই দান করবো। অ্যাকচুয়ালি এই চট্টগ্রাম যুবশক্তি যেটা হচ্ছে, এটা আমাদের নিজস্ব আর কি সংস্থা এক প্রকারের,
আমরা যে ইছাপাড়া গ্রামে যত তরুণ প্রজন্ম আছে, নতুন প্রজন্ম, আমরা সবাই মিলে একসাথে একত্রে করছি। এই সময় এই রক্তদান শিবির করার কি লক্ষ্য নিয়ে করলেন আমরা? এই সময় রক্তদান শিবিরের লক্ষ্য করার উদ্দেশ্য প্রধান হচ্ছে যে কিছুদিন আগে আমার জামাইবাবু ভর্তি ছিল, তখন ওনার রক্তের মানে দরকার লেগেছিল। তখন হসপিটালে গিয়ে বুঝেছিলাম যে মানে রক্তের কতটা চাহিদা রয়েছে। তারপরে আমাদের কমিটির ছেলেদেরকে সবাইকে জিজ্ঞাসা করা হলো যে এরকম একটা শিবির করতে চাই, তোরা সাহায্য করবি কিনা। ওরা সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন। আমরা ইয়েতেও গেলাম, অপূর্ব জেঠুর কাছেও গেলাম, উনিও বললেন যে হ্যাঁ তোমরা ভালো উদ্যোগ করেছো, একটা করো। শান্ত জেঠুর কাছে গেলাম, উনিও একই কথা বললেন। তারপর সবার সহযোগিতা নিয়ে, সবার মতামত নিয়ে আজকে এই শিবিরের আয়োজন করেছি আমরা। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।